একটু দোয়া চাই, ঘুমের ভিতরেও বলতে পারি না, হাঁটতে চলতেও বলতে পারি না। হুজুর দয়া করে একটু আমার জন্য দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'না হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'না হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের মধ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার, বসার, দিনী আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স, গানের ভিতরে লিপ্ত। কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। আল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ওই পিছনে করেনারে মনে হয় শব্দ পায় না, ওখানে হরেন নাই, ওখানে হরেনগুলো তোমরা দেখো তো কি হয়েছে। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। কিসের বুঝ বলেন? দ্বীনের সহি বুঝদান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো দল বা দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো শক্তি নাই,
যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর তা পীরের কাজ কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হলো পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর বা মুরব্বী সে যে আপনাকে আমাকে পথ দেখাবে, নিজের মন গড়া কোনো পথ দেখাবার শক্তি কোনো পীর বা কোনো মুরব্বীর আছে? বলেন নাই। বলেন কেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা দুইটাকে মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? বলেন বলেন। একটা কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, বলেন। আর একটা হলো সুন্নাহ। আরেকটা কি? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক না কেন, বাপ মাও যদি হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক কিনা? আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। আর যখনই কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ দেখাবো, আমাদের থেকে শরীরা ভাইগে যাওয়া আপনাদের জন্য ওয়াজিব। পুরান মুজাহিদের মনে আছে? মনে আছে? কারণ আমার আব্বাজান বলতেন, কবরে যদি কেউ যে পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয়ের কোনো কাজ হবে না। কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণী আমার বাবারা আছে, পর্দারে মা বোনরাও থাকতে পারে, দল করে তো করেই। কথা ঠিক না? এই দল বা দলের নেতারা এবং নেত্রীরা তাকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার জন্য বলল না এর বাহিরে বলল, এ কোনো চিন্তাই নাই, দল বলছে তো করা লাগে করি। ধরে বলেন কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, এই কবরে যদি কেউ যে পরিচয় দেন আমি চরমনাইয়ের মুরিদ, মাপ পাবেন? আমি তাবলিগের লোক, আমি হেফাজতের লোক, আমি আটরশি, আমি চন্দ্রপাড়া, আমি রাজারবাগ, আমি দেওয়ানবাগ, আমি সুরেশ্বর, আমি মাইজবান্ডার, আমি আওয়ামী লীগের লোক, বিএনপি, জাতীয় পার্টি, এই কোনো বংশ টংশ কাজে লাগবে না। কবরে প্রশ্ন কিন্তু সবার জন্য তিনটা, পীরের জন্য তিনটা, মুরিদের জন্য তিনটা। তিনটে প্রশ্ন কি? এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা। দুই নম্বর প্রশ্ন, ওমা দীনুকা। তিন নম্বর প্রশ্ন, ওমান নাবিয়ুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন, মান হাযার রাজুল, বলো ব্যক্তি কে। এই তিন প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আছে? কথা বল। তাই যদি না থাকে, এই তিন প্রশ্নের ভিতরে কোথায় পাইলেন? তুমি সর্বনাই কিনা পাইছেন? আছে? তাই যদি না থাকে, আমার বাজানদেরকে বলবো,
পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, বুঝা শুই না কিন্তু কবরে যাওয়া লাগবে। আসতে কয় এক শ্রেণী বর্তমানে কিন্তু বেরোইস, বাবাদের কাছে আসা যাওয়া করে। বাবাই নাকি বলছে তোকে মুরিদ করছে, যদি বেহেশতেই না নিতে পারি তা তুমি কেমন মুরিদ আমি কেমন ফিস। গেছিলাম পাবনা জেলার কাশীনাথপুর, সেখানে শুনতেছিলাম সেখানে নাকি এক বাবা আছে, বাবার অনেক ভক্ত। এই মুরিদরা যদি মারা যায় তাহলে কি বলে একটা সাজরানা মানা জানি কি লেখা কাপনের ভিতরে বলে ঢুকাই দেয়, ওইটাই বলে যথেষ্ট। বলেন আরে আল্লাহ মাফ করুন, পাগলামির শেষ নাই। গেছিলাম কিশোরগঞ্জ, সেখানে আমি গাড়িতে যাই, দেখি রিক্সার মধ্যে এক মুরব্বী এই পায়ের উপরে পাও ফেলাই বসে আছে। রিক্সার চতুর্পাশে অনেকগুলো মহিলা বেপরতা। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি, ওই লোকটাকে আর এই মহিলারা কারা? তখন একজনে বলতেছে হুজুর এই মহিলার ওই বেটার ভক্ত। কেমন ভক্ত জানেন? ওই বেটায় নাকি যে প্রস্রাব করে মহিলার বলে ভাগ ভাগ করে খায়। আচ্ছা বলেন তো, যার একটু সেন্স আছে, একটু ভালো মন্দ যে বিবেচনা করতে পারে, কোনো মানুষ আর একজন মানুষের মহিলার পুরুষের প্রস্রাব খাইতে পারে? তাইলে ও কি সাধারণ আছে না? আর মাথা বিক্রি হয়ে গেছে, বিকৃত হয়েছে না? এই বিকৃত হওয়ার কারণ কি বলেন? সম্পূর্ণ জাদু। বলেন কি? বলেন বলেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। জাদু কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করছিল না? আসতে কয় সূরা লাহাব নাযিল হয়েছে না? তা আল্লাহর হাবিবকেও জাদু করছে, তাহলে জাদু কি? সত্য। এই জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলছেন, যার ভিতরে সুন্নাত নাই, ফরজ ওয়াজিব তো দূরের কথা, যার ভিতরে সুন্নাত নাই ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের শাগরেদ, ওর চোখের নজরে পড়াও নিষেধ। কারণ ওদের চোখের নজরে পড়ার সঙ্গে সঙ্গে মানুষের ব্রেনকে বিঘ্নিত ঘটাই ফেলায়। কথা ঠিক? শোনেন, এক চরমনায়ের মুজাহিদ ফরিদপুরেই মনে করতেছে, বলতেছে এক বাবার দরবারের মুরিদ আর এক পীর ভাই বাড়িতে গেছে। পীর ভাই না জানি কোন জায়গায়, এটা পুরো স্মরণ নেই। হ্যাঁ, পীর ভাই বাড়িতে গেছে। গেছে কেন? বলছে যে হুজুর আমার বউ আপনাকে বলে পছন্দই করে না, আপনার কার্যক্রম এর আমার বউ পছন্দই করে না। বলে আচ্ছা ঠিক আছে, তাই একবার তোমাদের বাড়িতে যাব। বুঝছেন? তাই ঠিক আছে, এখন গেছে এর বাড়িতে। যাওয়ার পরে খানা খাওয়ার পরে কিছু খানা রাইখে দেস, বলে এটা তোমার বউকে বরকতান খাওয়াই দিও। কি খাওয়াইবে? বরকত। কথা বোঝেন নাই? এমন এই আল্লাহর বান্দি আছে বলে বরিশাইয়া, এই মাইয়া আছে বরিশাইয়া, বুঝছে? এখন ওই যখন নাকি স্বামী নিয়া বউকে ওই পীরের রাইখে দেওয়া যে খানা, ওইটা যখন সামনে দেশে, ওই আল্লাহর বান্দি আর খানা খায় নাই, না খাই একটা কুত্তরে খাওয়াইছে। কিরে খাওয়াইছে? কুত্তরে খাওয়াইছে। খাওয়ার পরে ওই বাবা যখন শুয়ে রয়েছে, এখন ওই কুত্তাটা বেড়া ভাইঙ্গে সালাইয়া যাইয়া পীরের গায়ে ওঠে। কি ওঠে? কুকুর। কুকুর যাইয়া পীরের গায়ে ওঠে। এখন ওই স্বামী বলতেছে ব্যাপার কি? কুত্তাটা দিয়ে আবার হুজুরের গায়ে ওঠে কা? বলে বোঝেন নাই,
আপনার পিরিজ ওই খাবার দেশে, ওই খাবার আমি খাই নেই, ওই খাবার আমি কুত্তে রেখে হয়েছি। ওই খাবার যদি আমি খাইতাম তাহলে এখন সালাই মারিয়ামের পিরির গায়ে আমিও যাইয়া উঠতাম। আর সেহরু হক্কুন, জাদু সত্য। জোরে বলেন কথা ঠিক না বেটি? জাদু কি? এর জন্যে আল্লাহর ওলিরা বলছেন, একটা লোক যদি হাওয়ার উপর দিয়ে উড়িয়ে যায়, পানির উপর দিয়ে হাইটা চলে যায়, ফুক দিলে পানি টকবক করে উঠলে পড়তে থাকে, এই তাকানের সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যায়। আঙ্গুল দিয়ে কলমের ভিতরে টান দিলে কলম ঠক ঠক করে লড়ে, ওদিকে তার ভিতরে সুন্নত নাই কি নাই? ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। এর জন্যই আল্লাহর ওলি বলছেন, গার হাওয়া পে ওরতা হারা তো দিন তরকে সুন্নত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়িয়ে যায়, পানির উপর দিয়ে হাইটে চলে যায়, আরও অনেক কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সামনে। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, মন চাইলি যেদিকে ইচ্ছা সেদিকে পা বাড়ানো যাবে না। আসতে কয় কথা ঠিক না বেঠি? কারণ কবরে কোনো দলাদলি বলেন নাই, কবরে কোনো দলাদলি নাই। যদি নাই থাকে, আমি আমার বাজানদেরকে বলি, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, আপনাদের কবরে আপনারা যাবেন, আমার কবরে আমি যাব। আল্লাহ কিন্তু ফজলুর রহমতুল্লাহি আলাইহি, তিনি আমাদের মাঝে আজকে আছে, তিনিও তো সর্বনাশ জমিনে ঘুমাই গেছে। এরকম একদিন সবাই আমাদের চলে যেতে হবে, ঠিক না? তাই এই দুনিয়াটা হলো আখিরাতের সম্পদ কামাই করার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ, ইমতিয়াজ, পার্থক্য করানোর শক্তি প্রত্যেকটা মানুষকে আল্লাহ দান করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? অনেকে বলে, হুজুর আমরা তো হুজুর মানুষ না। হুজুর আসলে কোনটা হুজুর আর কোনটা খাজুর, কোনটা কোরআন এবং হাদিস অনুযায়ী বেহেশতের রাস্তা, আর কোনটা হুজুর বেহেশতের বাহিরের জাহান্নামের রাস্তা, হুজুর বুঝলো কিভাবে? এক শ্রেণী আছে না নাই? আসলে বোঝে কিন্তু সব। বুঝেন, বাজারে যাইয়া মাছ কেনার সময় ইলিশ মাছের গালিটা উঠাইয়ে দেখে কেনে না? আসতে পারে পরীক্ষা করে কেনে না? আচ্ছা, চাউল কেনার সময় পরীক্ষার লিখে করে কেনে না? তৈল কেনার সময় পরীক্ষার লিখে করে কেনে না? না কই কেনে না? তাই সব জিনিস তুমি বাজার করার ব্যাপারে পরীক্ষা লিখে করে কিনলা। আর আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের 73 দল, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী, একটা দল শুধু জান্নাতি। এই হাদিস কিন্তু সহিহ মিশকাত শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফ হাদিসের ভিতরে আসছে। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের দল হবে কয়টা? বলেন 73। কয়টা? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী কয় দল? একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, হে আল্লাহ রসুল, কোন দল নাজাত পাইয়া জান্নাতে যাবে? আল্লাহ রসুল বলছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই মাপকাঠি মনে রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং আমার সাহাবারা, বলেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝে, আল্লাহ রসুল বলছেন, আমি এবং আমার সাহাবারা। এক শ্রেণী বাজানরা কিন্তু সাহাবায়ে কেরামদেরকে কিন্তু মাপকাঠি মনে করে না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? কিন্তু ভালো করে মনে রাখা লাগবে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হয়ে গেছে না?
আসতে কয় সাহাবায়ে কেরাম মানুষ না? আসতে কয় মানুষ না? তা মানুষের কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে না? গুনাহ থাকতে পারে না? নবী ছাড়া কেউ মাসুম আছে? হ্যাঁ, নবী ছাড়া কেউ মাসুম নাই। তাহলে সাহাবায়ে কেরামও তো গুনাহ হইতে পারে, কি পারে কি পারে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি গুনাহ মাফ করিয়ে দেয়, তোমার আমার সমস্যা কি? তোমার আমার সমস্যাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হইয়া আল্লাহ ঘোষণা করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি, তারাও আমার উপরে রাজি খুশি হয়ে গেছে। কথা ঠিক? তাহলে আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবারা, তার সাহাবায়ে কেরামদের আমল। কথা ঠিক? জোরে বলেন কথা ঠিক কিনা? আর কথা মনে রাখেন, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যে সাহাবায়ে কেরামদের আমল আল্লাহ হাবিব বলেন, এবং আমি তোমাদেরকে যেই পথ এবং যেই অবস্থান আমি তোমাদেরকে দেখাইলাম, এর উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। যদি বলেন কথা ঠিক না বে ঠিক? যদি ঠিক হয়, এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, শোনেন সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? সব দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালাই দেওয়া হইতো, তাদের ঈমান কি বিক্রি হয়েছে? একটু আসতে কর, নষ্ট হয়েছে? হয় নাই? আল্লাহ আপনি হেফাজত করেন, ঠিক কিনা? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখাইছেন? কাফেররা গেলেন, মুহাম্মদ তুমি কি চাও? এই আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, তোমাকে আরবের রাজা বানাইয়া দেব। কি বানাইবে? রাজা। আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী তোমাকে বানাই দেওয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করা হবে। তাইলে টাকার দিক থেকে সবচেয়ে বড় ধনী। ওদিকে মানুষ ক্ষমতার জন্য সব কিছু করে না, তাহলে ক্ষমতাও রাজা বানাইয়ে দেবে। ওদিকে সুন্দরী মেয়ে বিবাহের জন্য সব পাগল না, সুন্দরী মেয়েও ব্যবস্থা করবে। শর্ত কি তা জানেন? তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। কথা বোঝেন নাই? তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না। এতটুকু যদি করতে পারো, তাহলে এই 3 পুরস্কার তোমার জন্য ঘোষণা। 3 পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পুরস্কার অনুযায়ী আল্লাহ রাসূল মানছে? আসতে কয় মানছে? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? হে কাফেরেরা শোনো, আমাকে রাজা বানাবা, ধনী বানাবা, সুন্দরী সবচেয়ে আরবের মেয়েটা আমার জন্য বিবাহের ব্যবস্থা করবা, কিন্তু যাই না রাখো শুধু এটাই না, যদি সূর্যটা আমার এক হাতে আর চন্দ্রটা যদি আমার আর এক হাতে দেওয়া হয়, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোমাদের অন্যায়ের বিরুদ্ধে, তোমাদের শিরকের বিরুদ্ধে আমি বলতেই থাকব। বর্তমানে এক শ্রেণীর আছে, আল্লাহ মাফ করুক, দলের পিছনে পইরা, এজমের পিছনে পইরা, টাকার পিছনে পইরা, সম্পদের পিছনে পইরা বাজান ঈমান যে কতবার বিক্রি করে আল্লাহ মাবুদ ভালো জানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? জোরে করে আছে না? আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে, আমরু বিল মারুফের মধ্যে আছে, নাহি আনিল মুনকারের ভিতরে নাই। মানে সৎ কাজের আদেশের মধ্যে আছে, কিন্তু অসৎ কাজের নিষেধের মধ্যে আছে না নাই? হ্যাঁ, দিনের ইসলামের কয়টা অংশ? 2টা না? আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার। নাহি আনিল মুনকার কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি ঈমানি শক্তি মজবুত হয়, অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। কি দিয়া? ওই পরিমাণ শক্তি যদি না হয়, অন্তত মুখ দিয়া বইলে অন্যায়কে ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি ঈমানি না হয়, তাহলে অন্তত মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল বলছেন ঈমানের দুর্বল অবস্থা। মাইকটারে বারবার মোড়ামুড়ি করে, হ্যাঁ, এক পর্যায়ে চলতে আছে তো, বারবার খালি ঘুরাই খালি। এবার মধ্যম আওয়াজ রাখ, সব বাহির ভিতর সব। তাহলে অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকলে কি দিয়ে ফিরানো লাগবে? একটু আসতে কর। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলে, ওই পরিমাণ শক্তি না থাকলে ঘিরি না, মনে মনে পরিকল্পনা। কথা ঠিক না ঠিক? কিভাবে ফিরানো যায়? কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরু বিল মারুফ, তার চেয়ে বড় কেউ আছে? আস্তে কথা কয় না। তার দাওয়াতের মাধ্যমে আবু জাহিল নাকি ঈমান আনছে? আস্তে কয়। আবু লাহাব, উতবা সাহেবা আনছে? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে নিজে নাইমেই অন্যায়ের প্রতিবাদে ওদের জালেমদের বিরুদ্ধে হেলমেট ভাঙিয়ে মাথা মুবারকে ঢুকে গেছে না? আস্তে কয়। শরীর মুবারক থেকে রক্ত মুবারক বের হয়ে যুদ্ধ মুবারক আটকে যায় নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে উহুদের ময়দানে জমিনের ভিতর ধারাস করে পড়িয়ে যায় নাই? শয়তান ঘোষণা করাইল না, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম মুসলমান সব পাগলের মতো ছুটাছুটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধইরা যেই মদিনা শরীফের পাহাড়ের গর্তের ভিতরে রাখছিল, আমি যখন গেলাম মদিনা শরীফ উহুদের ময়দানের পাশ, সেই গর্তটা কাছে যাইয়া দেখে আসছি যে গর্তের ভিতরে আল্লাহ রাসূলকে রাখছে। আর বর্তমানে একদল বের হইছে, দরবেশ হইছে। কি হয়েছে? ওরে সর্বনাশ! হে এখন নাহিয়ানিল মুনকারের মধ্যে তো নাই। সবচেয়ে বড় জিহাদ হলো জালেম বাদশার বিরুদ্ধে কথা বলা। দরবেশ হয়ে গেছে। তোমার এই দরবেশের মূল্যটা কি মিয়া? হ্যাঁ, এই জন্য আর বাচ্চাদেরকে বলবো, এক আল্লাহ নবী বলছিলেন, বুজুর্গ কি नहीं हमको जरूरत গোলাম আপনা বানালে আয় খোদায়া। হে আমার মালিক, আমি ওই দরবেশ তবে বুজুর্গ এইটা আমার দরকার নাই, দয়া মায়া করে তুমি আমাকে গোলাম হিসেবে কবুল করো। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং আমার সাহাবারা, আমি এবং আমার এই মাইকটা লইয়া বেটার মাইস বেটার সরাই দিতে হয় না। যেই কথা বলতে চাইছিলাম যে আমাদের প্রত্যেকের সাহাবায়ে কেরামদের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু নিয়ে আসছেন, শিখাইছেন, এই আমল কিয়ামতের ময়দানে এই দলটাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। জোরে কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, বলেন কি নাই? ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ওর মৃত্যু কিসে? আবার বলেন। আর মুনাফিকের জায়গা কোন জায়গায়? ইদারকিল আসফালি মিনান নার।
ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা শোনেন নাই বনি ইসরাইলের ঘটনা? ওদের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলে জমিন উল্টাই ওদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা বলে, মালিক, এই জমিনের ভিতরে এমন এক আপনার বান্দা আছে 24 ঘন্টার ভিতরে এক মুহূর্তের জন্য আপনার ইবাদতের বাহিরে থাকে না। দিনের রোজা রাইখে আপনাকে ডাকে, রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে থাইকে আপনাকে ডাকে। মালিক, তার ব্যাপারে কি সিদ্ধান্ত? তার ব্যাপারে কর্ম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। মালিক, ব্যাপার তো কিছু বুঝলাম না, ওকে সহ জমিন উল্টারের কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিনের ভিতরে এত আমার বিরুদ্ধাচরণ, এত ইসলামের বিরুদ্ধাচরণ, এত অন্যায়, এত অবিচার, এই ব্যাপারে ওর একদিন ভোরাও ব্যাকা হয় নাই, ওর একদিন চিন্তাও হয় নাই এর পরিবর্তন কিভাবে করা যায়। এই জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। কি বুঝলেন? হ্যাঁ, এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে বাবনদেরকে বলবো, শোনেন, ঈমানকে আগে মজবুত করা লাগবে। কি করা লাগবে? আর বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক তো 2টা শর্ত লাগাইছেন। একটা হলো ঈমানকে মজবুত করো, দ্বিতীয় হইল নেক আমল করো। কয়টা? বলেন বলেন, কয়টা? 1 নম্বর ঈমান মজবুত, দ্বিতীয় নম্বর কথা হয় না। ঈমান কেমন মজবুত? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? শুনছেন না? এই তিনি তো মুসলমান হয়ে গেল, তার ছেলে এখনো মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পক্ষে তিনি জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। তার ছেলে তখনও মুসলমান হয় নাই, তার ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে। এক পর্যায়ে যখন তার ছেলে মুসলমান হইয়া গেল, ছেলে বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্বাজান অমুক যুদ্ধে এমনভাবে আপনি আমার সামনে পইড়া গেছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এর জন্য আপনাকে আমি কতল করি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ আমার ছেলে, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার রসুল, আল্লাহর রসুলের শত্রু, তুমি মুসলমানদের শত্রু, আমারও শত্রু। একটু মুহূর্ত আমি দেরি করতাম না, সঙ্গে সঙ্গে মাথা দ্বিখণ্ডিত। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এক শ্রেণীর বাজানরা আছে, হয়তো আল্লাহ মাফ করুক, যে সরমনাই আলারা যদি কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখায়, তারপরও সেই দল ছাড়বো না, সেই দলের কথাই শুনবো। এরা দলের মহব্বত হচ্ছেন আল্লাহর মহব্বত, দলের মহব্বত। কথা ঠিক না বেটি? আবার একটা আসতে কম, কথা ঠিক কিনা? এই হেফাজতের নামে কেউ বিভিন্ন দুনিয়ামুখী স্বার্থ উদ্ধারের জন্য, এমপির জন্যে, কেউ মন্ত্রিত্বের জন্য, সম্মানের জন্যে কেউ কেউ কাজ করতেছে, এইটা না দেখেই আমি ওই দলের ভিতরে দৌড়। আসতে কম, কথা ঠিক না বেটি? যতক্ষণ পর্যন্ত কুরআন এবং হাদিস অনুযায়ী তোমাকে আমাকে পথ দেখাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কথা মানব। ওই কবর কিন্তু সর্বনাই যাবে না, হেফাজত যাবে না, তাবলীগ যাবে না, অমুক তমুক সমুক কিন্তু যাবে না। জোরে বলে, কথা ঠিক কিনা? নেক্সট সূরাতে কিন্তু অনেক ধোঁকা চলছে।
হাদিসের ভিতরে আছে মুমিন এক করতে দুইবার পাছাল খায় না। মুমিন চালাক চতুর হতে হবে। কথা পরিষ্কার। অনেক কিন্তু ইসলামের নামে সাইনবোর্ড নিয়ে আসবে, কথা হয় না। মন চাইলে সেদিকে হাঁটা যাবে না, দৌড় দেওয়া যাবে না, বুঝে শুনে পা বাড়াতে হবে। কারণ কবরে যদি পরিচয় দেন আমি সর্বনাশ দলের লোক, ঠিক না, কাজ হবে, জোরে কাজ হবে। তাহলে আমি হেফাজতের লোক, আমি তাবলিগের লোক, আমি জামাতের লোক, হ্যাঁ আমি অমুক জমিয়তের লোক, খেলাফত মজলিস, এই বাংলাদেশ খেলাফত, এরপরে আরো এরপরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এইসব করে পরিচয় চলবে? হ্যাঁ চলবে কিছু? যদি চলতই সবসময় ওই হাদিস মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার। ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, এরপরে কবরে যাই আসো। যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলতেছেন এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেওয়ার পরে কবরের মাটিকে লক্ষ্য করে বলছিলেন, সাবধান, বেয়াদবি করিস না। তোর গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইনের আম্মাকে, আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার স্ত্রীকে, সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা সন্তান ফাতেমাকে খবরদার বেয়াদবি করবি না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলে গেল। কবরের মাটি ডাক দেওয়ালা আবু যার গিফারি, আমার কাছে কার মা, কার স্ত্রী, কার মেয়ে, কোন বংশের, এই পরিচয় কোনো কাজ হবে না। যে ভালো ভালো আমল নিয়ে আসবে সেই ভালো ব্যবহার পাবে, খারাপ আমল নিয়ে আসবে এমনভাবে দুই পাশ থেকে মাটি চাপ দেব, এক পাঁজরে হাত দিয়ে অন্য পাঁজরে মিশাইয়া দেব। জোরে বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ইসলামের পতাকার নামে সওয়ার হইয়া কেউ আসবে বিএনপির আদর্শ বাস্তবায়ন করতে, কেউ আসবে আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়ন করতে, তখন দেখবেন তসবিহ হাতে থাকবে, পট্টিও বন্ধ থাকবে। আস্তে কর, ঠিক কিনা? এই যে বাজানদেরকে বলবো, মোমেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বোকা হতে পারবেন না। মোমেন চালাক চতুর হতে হবে। মোমেন এক করছে দুইবার পাছার খায় না, কথা ঠিক কিনা? শোনেন, এই খেলা দেখাই গেছে, আমি দেখছি। আল্লাহর খুদু ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। শোনে, সরবরের এক মাহফিলের মধ্যে আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতে আছে, বুঝলেন? একটা মাসালার ব্যাপারে দাদাজান ভুল বলছে, ভুল মাসালা বয়ানের মধ্যে। এখন স্টেজ তো অনেক আলেমরা বসা, কিন্তু দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান করতে ভয়তে না কিতে আল্লাহ জানে, কেউ কোনো কথা বলে না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবাজান এই মাসালা কিন্তু ঠিক হয় নাই, এটা কিন্তু ভুল হয়েছে বয়ানের মধ্যে। দাদাজান রাগ হইয়া বলতেছে, এই তুই বেশি চালাক হইছ, স্টেজ অনেক আলেমরা আছে, হেরা শোনে নাই, তুই কথা কস। এখন তো আলেমরা কেউ কথা করে ডরে শোনে, বুঝছে? এখন দেখে যে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে দাদাজান বয়ান করতেই আছে। এরপরে আব্বাজান রহমাতুল্লাহি উঠেই বলতেছেন, বাবাজান মাসালা কিন্তু ভুল হয়েছে, এই কইয়া দৌড়ার দৌড়, স্টেজ থেকে দৌড়। কি পাগলামি মনে করছে? হ্যাঁ, আমিনু কামা আমানান নাস, ইমান আনো সাহাবায়ে কিরাম যেভাবে ইমান আনছিল। দলের পূজারি হইছো? হ্যাঁ, দলের পূজারি। আর হিংসায় গত হিংসার সরে টিকতেই পারে না। এক শ্রেণী বাইরে এসে সরমানের মধ্যে সহ্যই করতে পারে।
কে চরমনাই তোমারে খোসাখুসি করে? চরমনাই তোমারে করে কি? কি হয়েছে এটা কি? হ্যাঁ, কি করো তোমার চরমনাই? চরমনাই গেলে মানুষ কি নামাজিগুলো বেনামাজি হয়? ভালো লোকগুলো সব চরমনাই যে খারাপ হয় না ভালো হয়? ভালো হয়। এই চরমনাই কি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে দাওয়াত দেয়, না আবু জাহিল আবু শয়তানের পক্ষে দাওয়াত দেয়? তারপর মাঠে ময়দানে আমরা কাজ করি, ভুল যারা কাজ করে তাদেরই তো হয়। আসতে কম কাজ নাই, বসে বসে পেট ডলে, ওরা আবার ভুলটা কোথায়? তা আমাদের ভুল তো ওইতেই পারে না। তারপর আমরা কি বলছি পরিষ্কার, যে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমাদের কোনো ভুল হয় দয়া মায়া করে আমাদেরকে ধরাইয়া দেন। আমরা মানুষ, ভুল হতেই পারে, কিন্তু ধরাইয়া না দিয়া গোপনে গোপনে, ওই সিলেট থেকে আসছি পরশুদিন, বুঝছে, পরশুদিন গেছিলাম মনে হয় সিলেট থেকে আসছি। তো এক আলেম, সে তো আলহামদুলিল্লাহ চরমনাই এই কার্যক্রমের সাথে জড়াইছে। এখন আর একজন বলতে আছে, ব্যাপারটা কি রে, এই তুই চরমনের সাথে জড়াইছ কা? বলে কে কা চরমনে কি হয়েছে? আমরা চাইতেছি চরমনে কি ডাবাইয়ে রাখবে। কি করে রাখবে? আর একটু জোরে বলেন, কি করে ডাবাইয়ে? বুঝলেন তো, মানে সাইফে ধরিয়ে রাখবে, উঠতে দেবে না। আর তুমি এর সাথে জড়াইয়া চরমনে কি উঠাইতে আসো, জায়গাইতে ব্যাপার কি? তখন সে বলতেছে, কলে চরমনায় যদি কোরআন বা হাদিসের বাহিরে কোনো কার্যক্রম পরিচালনা করে তাহলে সেইটা একটু আমাকে ধরাইয়া দেন। এখন আর কোনো কথা কয় না, এখন চুপ হয়ে রয়েছে। তাহলে ব্যাপার কি? চরমনায় বিরোধিতা করো কা? হিংসা। জোরে বলো কি? কিন্তু কপাল ফোড়া, এই হিংসেমি করিয়া চরমনের কি হয়? কিছু হবে? বরঞ্চ তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসে এমন একটা রোগ, তোমার সমস্ত পাহাড় পরিমাণ যদি নেকি থাকে, হিংসার আগুনে সব জ্বালাইয়া শেষ। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবার বলেন, তাইলে তুমি চরমনাই সহ্য করতে পারো না কেন? চরমনাইয়ের মাধ্যমে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে না? হ্যাঁ, চরমনের মাধ্যমে আল্লাহর নামটা জবানে উল্লেখ করে না? আসতে কয়, যখন বাতিল বেঈমানের দল, বদমাইশের দলে, ইসলাম বিদ্বেষী চক্ররা এবং নাস্তিকের দলেরা যখন ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র করে, তখন আল্লাহর রহমতে ওদের দাঁত ভাঙ্গা জবাবের জন্য চরমনাই আমরা আল্লাহর রহমতে ওদের বিরুদ্ধে আওয়াজ তুইলে রাজপথে থাকি না? হ্যাঁ, থাকি। তাই যদি থাকি, চরমনাই তোমার গাত্র দেহ কেন? হ্যাঁ, আমার বাজানদেরকে বলি, শোনো, যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিবাবার শক্তি কারণ, বরঞ্চ তুমি ক্ষতিগ্রস্ত হবা। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ইমানকে মজবুত করো। কারণ আল্লাহ রসুল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার অল্প আমুলি নাজাতের জন্য যথেষ্ট। তোমার যদি ইমানটা নির্ভেজাল স্বচ্ছ হয়, এই জন্য বাজানে ইমানকে মজবুত করার জন্যে, নেক আমল করার জন্যেই এই যে তরিকা শোনেন, চরমনাইয়ের তরিকা, এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। কি তরিকা? এই চিশতিয়া সাবিরিয়া তরিকার মধ্যে আল্লাহর কুতুবরা কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার আমার জন্য 5টা ঔষধের ব্যবস্থা করে গেছে। কয়টা ঔষধ? এর ভিতরে প্রথম নম্বর ঔষধ কি? 2 বেলা আল্লাহর জিকির। বলেন। কয় বেলা আল্লাহর জিকির? 2 বেলা আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর ফজল ও কর্মে ঈমান মজবুত হইতে থাকে। আমরা বৈশা কি জিকির করি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মা'শুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান আমাদের মুরব্বী কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি উজানি তিনি বলতেন, বাবা যখন নাকি লা বলো মাথাটাকে একটু ডান দিকে ঘুরাও, তখন খেয়াল করো নাই 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 কি নাই আমার কলবের ভিতরে আমার পীরগিরি গরম নাই। কি গরম বলেন বলেন? আমার মুফতিগিরি গরম নাই, আমি মুহাদ্দিসগিরির গরম নাই, আমি শাইখুল হাদিসের গরম নাই, আমি মেম্বার এমপি চেয়ারম্যান এমপি মিনিস্টারের গরম নাই, আমার বড় বংশের কোনো গরম নাই, আরে আমি সভাপতি সেক্রেটারি এই কোনো গরম আমার মধ্যে নাই। নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আর তামান্না दिल से रुखसतू गई अब तो आजा अब तो खिलवत आ गई। এক আল্লাহর ওলি বলেন, মালিক তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো, এখন আমার কলবের ভিতরে পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, টাকার গরম নাই, বংশের গরম নাই, অন্য কোনো দুনিয়ার চিন্তা নাই, আমার কলবটা একেবারে খালি। এখন তোমার বিরহে বেদনায় আমার দিলটা ছটফট ছটফট করে, দয়া মায়া কইরা তুমি একটু আমার কলবের দিকে রহমতের নজরে তাকাও। এই জোরে বলো কথা ঠিক না বেঠে? কেমন ব্যথা বাজান, আশেক ছাড়া কোনোদিন এই কথা বোঝানো যাবে না। আল্লাহ আল্লাহ। এক আশেক বলে, আমার মালিক ফেরাকে দোস্তা বাসদ নেশা বাসদ আগদোজ মাআযাল্লাহ গলব গুফতান কে দোজকুবার নেশা বাসদ। হে আমার মালিক, তোমার বিরহে বেদনা এত আমার জ্বালা, মালিক পুরা জাহান্নামে আগুনের চেয়েও কষ্ট, দয়া মায়া করে তুমি একটু আমাকে ধরা দাও, আমি সহ্য করতে পারি না। এক আল্লাহর ওলি বলেন, মালিক তীরে ফের আসে দিল গমজাদা এতনা চুর আল্লাহ আল্লাহ अल्लाह खाना जंगूर है रोकना रोकना है के गोया खाना जंगूर है। हे আমার মালিক, হে আমার মাশুক, হে আমার মাওলা, তুমি একটু আমার কলবের দিকে তাকাও, তোমার বিরহে বেদনায় বেদনায় এমন ভাবে তীরের মতো আঘাত করে আমার কলিজারা এখন তো আর আনাম কলিজা নাই, আমার কলিজারা এখন বল্লার ভাষার মতো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। তুমি একটু দয়া মায়া কইরা তোমার কুদরতি হাতের মাধ্যমে আমাকে একটু ঠান্ডা করো। বাজান এগুলা কিন্তু বুঝবার জিনিস, বোঝাবার জিনিস না। দুনিয়ার ভিতরে দেখবেন কেউ যদি কারো প্রেমে পড়ে বাজান, তার জ্বালা ঘুমের ভিতরেও তার